যে নদীতে মিশে যায় সকল রঙের পাপ, সেই নদীতে ভ্রমণে যাব। ধরনা অজুহাত। নদী মানেই সৌন্দর্যের বিশাল উপমা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? দেশে আসার পর এটাই আমার ফার্স্ট ভিডিও। অ্যাকচুয়ালি এই ঠাড়া পড়া রোদে ঘোরাফেরা করতে একদমই বিরক্ত লাগে। অনেকদিন পর পরিবারের সবাই মিলে একটা প্রোগ্রামে আসছি। বেসিক্যালি ভিডিও বানানোর কোনো প্ল্যান ছিল না। এখানে আসার পর কেন জানি ইচ্ছে হলো ছোটখাটো একটা ভিডিও করার। আমার সব থেকে ভালো লাগে পাহাড়, সমুদ্র, নদী। আর ভালো লাগবেই না কেন, দুপাশে পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে মাটির স্তূপের পাহাড়, মাঝখানে পরিষ্কার জলমলে পানি। এরকম দৃশ্য প্রায় সবাইকে বিমোহিত করবে, এটাই স্বাভাবিক। এটির নাম হলো সুতিয়া নদী। নদীটির দৈর্ঘ্য 98 কিলোমিটার, গড় প্রস্থ 61 মিটার। নদীটি ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে বয়ে গিয়েছে। এই লোকেশনটি হচ্ছে ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার নতুন বাজার সংলগ্ন। এর উৎস হলো পুরাতন ব্রহ্মপুত্র নদী এবং মোহনা বানান নদী। আমি মাটির পাহাড় বেয়ে উপরে উঠলাম। গ্রামের সবুজ প্রকৃতির সাথে নদীর সৌন্দর্য দুটো মিলে প্রকৃতিকে আরো বেশি অ্যাট্রাকটিভ করে তুলেছে। মনে হয় এই মাটির পাহাড়ের উপর একটা কুড়ে ঘর বানিয়ে সারা জীবন থেকে যায়। ইচ্ছে করছিল নদীর পানি একটু গায়ে মাখতে, কিন্তু উপর থেকে নিচ অব্দি প্রায় সোজা ডালু ছিল বলে নামার সাহস করছি না। একবার স্লিপ খেয়ে পড়লে ইজ্জতের ফালুদা হয়ে যাবে। অতঃপর আমার এক 12 বছরের বাগ্নে নিচে নেমে আমাকে হালকা একটু অপমান করে সাহস জাগালো। আমি আশেপাশে মানুষের অনুপস্থিতি টের পেয়ে সোজা নিচে নেমে গেলাম। কি শান্তি! যদি পারতাম তাহলে গা ডুবিয়ে ঘন্টা খানেক ফিল নিতাম। গা ডুবাতে পারছি না, তাতে কি, অ্যাটলিস্ট পানি দিয়ে মুখটা তো চুবাতে পারি। আকাশে মেঘলা মেঘলা ভাব, তবুও যেন টেম্পারেচার সেঞ্চুরির কোঠায়। আমি একটু পানি দিয়ে মুখ ধুয়ে নিজের অশান্ত মনকে সান্ত্বনা দিলাম। একটু পর দেখি আমার দেখা দেখি এক বাতিজিও তার মনকে সান্ত্বনা দিল। ব্যাপারটা কিন্তু জোশ ছিল। অতঃপর শিশু গ্যাং নিয়ে কিছু ছবি তুললাম। এই যে দেখেন শিশু গ্যাং এর পোস্ট অস্কার পাওয়ার মতো। আমার টাইম প্রায় ফুরিয়ে এসেছে, আর একটু নদীর হাওয়া লাগিয়ে সেখান থেকে চলে এলাম।